জীবনের একটা বসা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, হাসরের দিন নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকে আরামের ঘুম হারাম করে এই বৃষ্টি ভিজা রাতে কতই না আরাম, ঘুম না কতই মধুর হতো, তা না করে আরামের ঘুম ছেড়ে নবীর কলিজার টুকরা আদরের নাতি যাদেরকে কোলে নিয়ে বলতেন তোমরা আমার আমি তোমরা, তোমাদেরকে যারা কষ্ট দেয় তারা যেন আমি রাসূলকে কষ্ট দেয়। ইমাম হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তাদেরকে কষ্ট দিলে যদি রাসূলের কষ্ট হয়, আজকে যারা রাসূলের আদরের সেই দুই নাতির ভালোবাসায় মাহফিলের আয়োজন করেছেন, যারা আরামের ঘুম হারাম করে বসে আছেন, বলুন তাদের ভালোবাসায় রাসূল খুশি হবে কিনা? রাসূল খুশি করার জীবনের একটা কাজ যদি কারো আমলে থাকে, আল্লাহ এর উসিলায় আমাদেরকে মাফ করে দিবে। বাবারা যারা বসে আছেন, যুবক, আরে তোমার জীবনের একটা ডাক যদি আল্লাহ বলে আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, ও নামাজি, জীবনের একটা সেজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, এক ওয়াক্ত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, এমন একটা মানুষ যদি থাকে, আল্লাহ পাক তাকে উসিলা করে আমাদের সকলকে কবুল করে নেবেন। আজকে যারা এই গভীর রাত পর্যন্ত বসে আছেন, বৃষ্টি ভিজা রাতে রাস্তা কাদা, তারপরেও মাহফিলে আমি দেখেছি বৃষ্টির মধ্যেও অনেকে রাস্তায় মাহফিলের দিকে আসতেছে। যুদ্ধের ময়দানে অনেক সাহাবী শহীদ হয়েছে, কারো গলা কাটা, কারো মাথা ফাটা, হাত কাটা, কলিজা ছিদ্র, রক্ত ভিজা জামা। রাসূল বলেছেন, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে এই রক্ত ভিজা জামা, আমার এই শহীদগুলোকে রক্ত ভিজা জামা সহ দাফন করো, আমি হাসরের দিন এই রক্ত ভিজা জামা সহ তাদেরকে আল্লাহর দরবারে দাঁড় করাবো। আমি বলবো, আজকে যারা এই বৃষ্টির মধ্যে মাহফিলের আয়োজন করে আলেম ওলামাদের মুখ থেকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই কষ্ট করে ব্যবস্থা করেছেন, যারা বৃষ্টির মধ্যে জামা কাপড় ভিজে যাবে সেই চিন্তা করেন নাই, হাসাইন হুসাইনের মহব্বত নিয়ে নবীর ভালোবাসায় আল্লাহকে খুশির জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন। যাদের জামা কাপড়ে দুই ফোঁটা বৃষ্টির পানি লেগেছে, আমি বলবো, যদি আজকে আল্লাহ খুশির উদ্দেশ্যে এই বৃষ্টি ভিজা রাত্রে মাহফিলে এসে থাকেন, তাহলে আপনাদের বৃষ্টি ভিজা জামাগুলো হাসরের মাঠে রক্ত ভিজা জামাওয়ালাদের সাথে দাঁড় করানো হবে। তাই আমি বলবো, আর কিছু সময় শুহাদায়ে কারবালার মহব্বতে আশিকে রাসূল, রাসূল প্রেমিক হয়ে আল্লাহ খুশির উদ্দেশ্যে কিছু সময় আলোচনা অনেক হয়েছে। আমি কম সময়ে মূল কথাগুলো নিয়ে আসবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। তাই মহব্বতে আরো কয়েক মর্তবা দরুদ শরীফ আমি আলোচনায় চলে যাব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো নবী শুনেন আপনি আমরা সবাই গুনাহগার রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা আপনারা শুনেছেন। আমি পবিত্র কোরআন শরীফ থেকে ছোট ছোট দুইটা টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় তার মধ্য থেকে কয়েকটা কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেয় আমাকে আলোচনা করার, আল্লাহ যেন তৌফিক দেয় আপনাদেরকে আলোচনা শুনে বুঝে আমল করার। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যুবকদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলটার নাম পবিত্র আশুরা উপলক্ষে, অর্থাৎ সোহাদায়ে কারবালার উপলক্ষে। শহীদ হয়েছেন ইমাম হাসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তাদের এই শহীদের বিনিময় পাচ্ছি আমরা। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপর নির্দেশ, কুরবানি করো সন্তানকে, দিলেন ইসমাঈল আলাইহিস সালামের গলাতে ছুরি। বাপ বেটার কুরবানি, আল্লাহ খুশি। আর গোশত খাই এখন, সেই কুরবানি আমাদের উপর আসলো, পশু জবাই করে আমরা গোশত খাই। বাপ বেটা কুরবানি খেলা খেলে আল্লাহকে খুশি করলো, পুরস্কার পাইলাম আমরা, গোশত খাই আমরা। আসলে পৃথিবীটার মালিক আপনারা বলুন কয়জন? সবাই বললে আওয়াজটা আরো বড় হতো। পৃথিবীর মালিক কয়জন বলতে পারবেন কি? মালিকটা কে? অন্তর থেকে মহব্বতে গভীর রাত। আরে জীবনের একটা ডাক যদি অন্তর থেকে মহব্বতে আল্লাহর আরশে ধাক্কা লাগে, আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, এটাই জীবনের সার্থকতা হয়ে যাবে। বলুন একবার, মহব্বতের সহিত পৃথিবীর মালিকটা কে? বানাইলেন পৃথিবীটা নবীর খাতিরে। আল্লাহ পৃথিবী বানানোর উদ্দেশ্য হলো আমাদের নবী, আর এই নবীর উদ্দেশ্যে পৃথিবী বিদায়। এই নবীর উম্মতের দাম সকল নবীর উম্মতের চাইতে কি কি? এটা আমার ওয়াজ না তো, আল্লাহর ওয়াজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছেন। কেন? বাস্তবে আসেন, আমরা বাস্তব ভালো বুঝি। একটা বিয়ের আয়োজন, বিয়ের অনুষ্ঠান, 1.5 লক্ষ টাকা খালি গেটেই খরচ করছে। ডেকোরেশন চমৎকার, এই এলাকায় এরকম ডেকোরেশন হয় নাই, সবকিছু সুন্দর। মেহমান আসলো, ছেলে পক্ষের 500, মেয়ের পক্ষের 250।
আচ্ছা, এবার আপনারা ফাইসালা দেন। এই আয়োজন, অনুষ্ঠান, সুন্দর গেট, যা কিছু আছে, মেয়ের বাবা যেগুলো সাজাইলো, গেট উদ্দেশ্য কার জন্য করা হয়েছে? জামাইয়ের জন্য। কি বলেন আপনারা? কি জামাই কোন না দামান কোন? দামানেই কোন আর জামাই কোন। এই গেটটা কিন্তু বানানো হয়েছে এই দামানের জন্য, জামাইয়ের জন্য। গেটে আর কাউরে আটকানা, আটকা শুধু একজনকে। একজনকে আটকানোর উদ্দেশ্য তারে বেইজ্জতি করা না, তার সাথে মহব্বত, ভালোবাসা সৃষ্টি করা। কিন্তু এবার ফাইসালা দেন, দামানের পক্ষে, জামাইয়ের পক্ষের মেহমান আসলো 500, মেয়ের পক্ষের 250। দুই পক্ষের মেহমানের মধ্যে এবার ফাইসালা আপনারা দিবেন। পাওয়ারটা, দামটা, ইজ্জত, সম্মানটা কোন পক্ষের মেহমানের বেশি? আসতে কইলেন যে দুনিয়া সাজাইছে আল্লাহ নবীর জন্য। আকাশের চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র, পৃথিবীর গাছ গাছরা দিয়ে দুনিয়া সাজানো হয়েছে একটাই কারণ, আমার বন্ধু, আমার হাবিব দুজাহানের জামাই আইব। একবার আল্লাহু আকবার বলো। জামাই বলা হয়েছে নবীরে, জামাই, দুজাহানের জামাই। জালালাইন শরীফের মধ্যে ঘটে, দুজাহানের জামাই। বেহেশতের ভিতরে নবীজি 3টা মেয়ের সাথে বিবাহ হবে। আমি বলবো আজকে যারা বৃষ্টি ভিজা রাত্রে এই মাহফিলে নবীর প্রেমিক হয়ে বসে আছেন, যেদিন 3টা মেয়ের সাথে বেহেশতে বিবাহ হবে, রাসূল হবে জামাই, আর আপনারা হবেন সেই জামাইয়ের সাথে যাত্রী। কিভাবে হবে? কোরআন শরীফ বলছে, হাদিস শরীফ বলছে, আসতেছি সামনে। বাবারা, ভাগ্য ভালো আপনাদের। কে কারা কোন মায়ের সন্তান আজকের এই মাহফিলের সংগঠনের সদস্য? কোন মা তোমাদেরকে পেটে রাখছে? এই মায়ের পেট ধন্য। এমন সন্তানের মা হয়েছে যারা শুহাদায়ে কারবালার মাহফিল করে। বলতেছিলাম পৃথিবীর মালিক আল্লাহ, বানানের কারণ উসিলা হইল নবী মুহাম্মদুর রাসূল। এবার আসুন, সেই নবী আমাদের নবী, বিধায় আমাদের দাম বাড়ল। বলছিলাম 3টা মেয়ের সাথে নবীজির বিবাহ, যাত্রী আপনারা। নবীর সাথে বেহেশতে ওই বিবাহে ওই নবীর সাথে জামাইয়ের সাথে মেহমান হতে আপনারা সকলে রাজি আছেন কিনা? আমি খালি পথটা দেখাইয়া দিব, এই পথে যাইবেন, তাইলে গিয়া সেই অনুষ্ঠানে পাওয়ার কি এমন পাওয়ার না, এই নবীর এক একজন উম্মতের পাওয়ার জিবরাইলের চেয়েও বেশি হয়ে যাবে। আজকে আমরা বিশ্ববাজারে কেন মার খাচ্ছি? বিশ্ববাজারে মুসলমানদের অধঃপতন কেন? কেন আমাদের এ দুর্গতি? বাবার আসেন, আমি সোজা রাস্তায় যাচ্ছি। 3টা মেয়ের সাথে বিবাহ, আপনারা হবেন যাত্রী। কারণ নবীকে দুজাহানের জামাই বলা হয়েছে। বলবেন হুজুর 3টা মেয়ে, এখানে আলোচনা করলে 2 ঘন্টার দরকার। শুধু 3টা মেয়ে। একটা মেয়ে হবে ফেরাউনের বিবি আসিয়া, 2 নম্বরে ঈসা নবীর মা মরিয়ম, মনে রাখবেন। 3 নম্বরে মুসা নবীর বোন কুলসুম। জালালাইন শরীফের মধ্যে ঘটনাটা আসছে। এই 3টা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে বেহেশতে, আপনারা হবেন সেদিন যাত্রী। বলুন, দুনিয়াতেই যদি বিবাহের অনুষ্ঠানে জামাইয়ের পক্ষের মেহমানের পাওয়ার বেশি হয়, তাহলে সেদিন যারা এই নবীর পক্ষের মেহমান তাদের পাওয়ার বেশি হবে না কম হবে? সেই নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, জিবরাইল যেই নবীর উম্মতের খেদমতের জন্য আসেন, সেই জন্য সকলে খুশিতে আনন্দে একবার বলুন আলহামদুলিল্লাহ।
বাবারা ভাইরা শুন, এই দাম, এই সম্মান, এই ইজ্জত উম্মতে পাওয়ার জন্য, এই সম্মান উম্মতকে দেওয়ার জন্য জিবরাইল এসে উম্মতের খেদমত করবে। ওই পর্যায়ে উম্মতকে নেওয়ার জন্য 63 বছর জিন্দেগি গো আমার নবী খায়া না খায়া কষ্ট করেছে। এমনকি মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতি বানানোর জন্য আমার নবী সারা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরেছে আর ডেকেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এরে বাবারা ভাইরা, মক্কা নগরীতে আমার নবীর মা নাই, বাবা নাই। সারাটা দিন নবী ঘরের দুয়ারে দুয়ারে ঘুরে, কেউ কেউ নবীকে মায়া করে, কেউ কেউ নবীকে দুঃখ কষ্ট দেয়। আজকে আপনারা কারা গো রাত্র 1:30টার পর মাহফিলে বসে আছেন, মক্কা নগরীতে জন্ম হইয়া আমার নবীকে সকাল সন্ধ্যা দেখাও এইভাবে নবীর পক্ষ নিতে পারে নাই অনেকেই, এইভাবে নবীর উম্মত হতে পারে নাই মক্কার অনেকেই। যেমন আবু জাহেল আমার নবীকে দেখেছে, আপনাদের মতো ইমানদার হতে পারে নাই। আবু লাহাব নবীকে দেখেছে, আপনাদের মতো উম্মত হতে পারে নাই। আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না। তারপরেও রাত্র 1:30টার পর যারা মাহফিলে বসে আছেন গো, আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। এরে বাবারা ভাইরা, আমার নবী আপনাদের দাম ইজ্জত সম্মান বাড়ানোর জন্য, সকল নবীর উম্মতের চাইতে দামি করার জন্য জিবরাইল এসে খেদমত করবে, সে পর্যায়ে নেওয়ার জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার এই 3 নবীর কষ্টের খবর নাও। আমার নবী সারা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন, সারাটা দিন না খাইয়াও থাকতেন, কষ্ট করে হুজরায় আসতেন, সকালবেলা বেরিয়ে যাইতেন। কত কষ্ট নবীর জীবনে করেছে উম্মতের জন্য। মা খাদিজা বলেন, আমার নবী সাদা পোশাক পছন্দ করতেন, সাদা পোশাক গায়ে দিতেন, সাদা পোশাক পছন্দ করতেন, যদিও বেহেশতি পোশাক হবে সবুজ। মা খাদিজা বলেন, আমি নবীজির পোশাক জামা মোবারক ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতাম। সকালবেলা আমার নবী এই পোশাক গায়ে দিয়ে সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইত, বিকালবেলা ঘরে আসতো। কোন দিন তাকিয়ে দেখি, রে পৃথিবীর মানুষেরা, আমার নবী আস্তে আস্তে হাইটা হাইটা আসতেছে। কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি গো, আমার নবীর গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়ছে। কাছাকাছি আসার পর তাকিয়ে দেখি নবীজির সাদা জামার মধ্যে ফুটা ফুটা লাল লাল দাগ দেখা যায়। কাছাকাছি আসার পর আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, জামা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি, দাগ ছিল না গো নবী, এই লাল দাগগুলো কিসের? আমার নবী কান্দে, রে খাদিজা, আমার মায়ের দেশ বাবার দেশের মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চায়। খাদিজা রে, কেন জানি তারা আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, আমারে পাথর মারে রে খাদিজা। পাথরের আঘাতে শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়েছে, এই রক্ত মুবারক জামার মধ্যে লেগে আছে। মা খাদিজা বলেন, হুজুর এত কষ্ট উম্মতের জন্য করেন, আর কত ব্যথা দুঃখ কষ্ট সইবেন? আমার নবী জবাব দেন, খাদিজা রে, যত কষ্টই আসুক না কেন, আমি আমার উম্মতের দামি বানাইব। এত কষ্ট করে যেই নবী উম্মতের দামি বানাইলো,
সেই নবী চিনে নবীর কলিজার টুকরা শুহাদায়ে কারবালার স্মরণে শুহাদায়ে কারবালার পক্ষে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা একটু চাইপা চাইপা বসেন, মহব্বতে দুরুদের শহীদ আল্লাহুম্মা সাল্লি, একটু চাপেন, সাইয়্যিদানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী মাওলানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে দান যদি ইয়া রাসূলুল্লাহ সোনার মদিনা, হায়রে দান যদি যাইতাম সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নবী মাওলানা বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সাল্লু বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সাল্লু আলাইহি